ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দেখতে এসেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ সার্জন দেবী সেন। কাদের সাহেব, আল্লাহর আদালতে আপনার বিচার হবে। এই আদালতে না হলে আল্লাহর আদালত আছে, আপনার বিচার হবে। আপনার কবর রচিত হবে ওবায়দুল কাদের সাহেব। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। খেলা হবে বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাধ্য কি ছিল জিয়াউর রহমানের? নারে লিখো না মুছে যাও, পাথরে লিখো না হয়ে যাও। ফেরাউন যে সারা পৃথিবীর বাদশাহ হতে চেয়েছিল, ক্ষমতার দম্ভ ও টাকার অহংকারে নিজেকে খোদা দাবি করতে চেয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা কাফে কখন কি করবে সেই একমাত্র ভালো জানে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জীবনের শেষ পরিণতি নিয়ে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে বইছে নানা গুঞ্জন। বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রের খবর অনুযায়ী ওবায়দুল কাদের বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং শারীরিকভাবে অত্যন্ত গুরুতর অবস্থায় রয়েছেন। বিশেষ সূত্রের বরাতে জানা গেছে, ওবায়দুল কাদের একটি আবেগঘন আকুতি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, জীবিত বা মৃত যে অবস্থাতেই হোক, তিনি ভারতে নয় বরং তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হতে চান। সব মানুষেরই মনের একটাই ইচ্ছা থাকে, সারা জীবন যাই করি আর যেখানেই থাকি, মরণকালে প্রিয় মাতৃভূমি দেশের মাটিতেই চিরশায়িত হতে। এখন ওবায়দুল কাদের যদি নিজের মাতৃভূমি দেশের মাটিতে নিজের দাফনের কথা বলে, তবে কি দেশে আনা হবে? প্রিয় দর্শক, জানতে চাই আপনার মূল্যবান মতামত এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। বিশেষ করে নোয়াখালী জেলার নিজ গ্রামে তাকে দাফন করার জন্য তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন। সূত্রগুলো বলছে, দীর্ঘ রাজনৈতিক জীবনের উত্থান পতন এবং নানা বিতর্কের পর শেষ বয়সে এসে জন্মভূমির টানই তাকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে। রাজনৈতিক সহচরদের কাছে তিনি বলেছেন, দেশের মাটিতেই জন্মেছি, দেশের মাটিতেই মরতে চাই। এদিকে কলকাতার অ্যাপোলো হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী ভেন্টিলেশনে থাকা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার শরীর বর্তমানে কোনো চিকিৎসা নিতে পারছে না। এমন অবস্থায় তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে যে তাকে হাসপাতালের পরিবর্তে কলকাতার নিউ টাউন এলাকার বাসায় ফিরিয়ে নেওয়া হবে এবং সেখানেই তাকে লাইফ সাপোর্টে রাখা হবে। 2024 সালের গণঅভ্যুত্থানের পর থেকে ওবায়দুল কাদের লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। তবে সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন যে 3 মাস আত্মগোপনে থাকার পর 2024 সালের নভেম্বর মাসে তিনি দেশ ছাড়েন। 2016 সাল থেকে টানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই প্রভাবশালী নেতার শেষ ইচ্ছা বাস্তবে রূপ নেবে কিনা তা এখন সময়ের অপেক্ষা। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় দাপটের সাথে টিকে থাকা এই নেতার বর্তমান অবস্থা নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া। ওবায়দুল কাদেরের এই মানবিক আকুতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, ওবায়দুল কাদেরকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানাবেন এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা ন্যায় ও সত্যের পথে এক ধাপ এগিয়ে। আল্লাহ হাফেজ।